Hey guys, আসসালামু আলাইকুম, myself বদল রহমান। সো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একটা প্লে বাটন। কেমন হয় বলো তো আইডিয়াটা? মজার না? প্লে বাটন কেন বানাচ্ছে জানো? কারণ মোবাইলেই দেখি যে ও প্লে বাটন আছে, ও প্লে বাটন আছে। এখন আমার তো যেহেতু কোনো প্লে বাটন নেই, সো আমাকে এখন বানিয়ে বলতে হবে যে আমারও একটা প্লে বাটন আছে, তাই না বলো? কিন্তু এইটা হবে মিনি প্লে বাটন। আইডিয়াটা সুন্দর না? সো মিনি প্লে বাটনের জন্য কী লাগতে পারে যাও জিনিসগুলো এনে তারপর দেখাচ্ছি বন্ধুরা। এটার জন্য কার্বন নিলে আরও বেশি ভালো, বাট আমার কাছে কার্বন নেই, তো আমি একটা পুরোনো ড্রয়িং খাতার এটা নিয়ে নিচ্ছি, ছোট্ট করে কেটে নেবো। কাঁচি লাগবে কাটাকাটির জন্য, এই আমার হাতের নাগালে কাঁচি। এখন আমার খুব ছোট সাইজের বানাবো বাটনটা। সমান করে কাটা ট্রাই করবে, যদি সমান করে না কাটতে পারো তাহলে একটু দাগ দিয়ে সমান করে কাটা যায়। প্লে বাটনের মারবো এতটুকু সাইজের, তাই একটা কাটবো এই সাইজের। আমার এত ছোটো ছোটো প্লে বাটন দেখতে ভালো লাগে না, তাই না? তাহলে এটা খুব পাতলা হয়ে যাবে, আর প্লে বাটন পাতলা হলে ভালো লাগে, প্লে বাটন তো থাকে অনেক মোটা, বুঝলো না? তো আমারটা যদি পাতলা থাকে যে কেউ দেখে বলবে নকল প্লে বাটন নিয়ে এসছে, নকল। তা আমাদের বোঝানোই যাবে না যে আমি এটা নকল প্লে বাটন নিয়ে এসেছি, তাই না? অনেকে বাবা এটা দেখলে এভাবেই মানুষ বুঝে যাবে আমাদের ছোট, সেটা ঠিক। বাট তোমরা আমার একটা ম্যাজিক বলতে পারি, আমি বলতে পারি এটা ছোট হয়েছে তো কি হয়েছে, আমি ফার্স্টে মিনিটা পেয়েছি, তারপর আমাকে বিগ দিবে, এটা বলে দিতে পারো, তাহলে হয়ে যায়। আমি সমান করে দুইটা কেটে নিয়েছি। এখন কি লাগতে পারে আর ভাবো তো, এই দুটো তো কাটলাম, এগুলোকে জোড়া না লাগালে তো মোটা হবে না। জোড়া মাঝে কী লাগতে পারে? গ্লু। এই যে এটাও আমার হাতের নাগালে। এখন লাগিয়ে নিব গ্লুটা। বেরাও, এই বেরিয়েছে। এখন দুইটাকে সমান করে লাগিয়ে নিয়েছি লাগিয়ে বলো তো। লাগাও 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 লাগাও, লাগিয়ে তো নিলাম, শুকানো লাগবে এটাকে। আচ্ছা এটাকে আমরা এক সাইডে শুকাতে দিই, ততক্ষণে আর যা যা লাগবে আমরা সেগুলোর ব্যবস্থা করে ফেলি। আর লাগবে রং, রং করার জন্য আর কি লাগতে পারে? ব্রাশ। আর কি কি লাগবে নিয়ে এসে দেখাচ্ছি, অপেক্ষা করো। আর লাগবে সব রং, তোগুলো বললামই। এখন একটা প্লেট রং করার, হাতের প্লেট আবার নিয়ে নিও না, রঙের প্লেট নিও। পানি পাত্র তোমাদের মতো করে নিও, একটা রুমাল। এখন এগুলোকে আমাদের যে যে কালারগুলো লাগবে, আমি বানাবো সিলভার না, আমি গোল্ডেন বা কী বলে এটাকে বাটন বানাবো, প্লে বাটন। তো গোল্ডেনের জন্য আমার কাছে এটা আছেই, তার সাথে ময়লা হলুদ কালার নেব, আর তার সাথে ইয়েলো কালার মিক্স করবো। এইটার মধ্যে খবরদার পানি ইউজ করবে না, মানে ব্রাশটাকে রং নেওয়ার জন্য পানি ইউজ করবে, বাট রঙের ভিতরে কোনো পানি ইউজ করবে না, তাহলে কার্ডবোর্ডে বসবে, অসুবিধা হবে। যদি পানি ইউজ হয়েও যায় তারপর আবার ঘনত্ব করবে। তো আমার কালো বানানো শেষ, এখানে যতটুকু কালার করবো ওটা দেখে দেবো। এই আমাদের কার্ডবোর্ড। একটা পেন্সিল নিয়ে আমি কী করছি সেটা পরে বলবো, আগে কাজটা করে নিই। এই কোনটা বক্স থেকে নিবে, এক বক্সটার ভিতর কালার করা যাবে না, বাহির। এখন চলো কালার করি।
তো এখানে এখন আমি কালার করা স্টার্ট করে দিচ্ছি। কিন্তু এটা তো আমরা এরকম করে কালার স্টার্ট করে দিচ্ছি। খুব নিখুঁত করে কালারটা করবে। এরকম করলে এখন পিছনের সাইডটা একটু বাকিয়ে যায়। তো এখানে আমি এখন গোল্ডেন কালারটা পিছন সাইডেও করে নিচ্ছি। পিছন সাইডে কিন্তু তোমার মাপটাপ দেওয়া লাগবে না, পুরোটাই করে ফেলবে পিছন সাইডটা। এটা এখন শুকতে হবে। এভাবে ধরে রাখবো, ধরে আর কি করতে হবে বলো? তা না, কিছু একটার সাথে হেলান দিয়ে রেখে দিই। হ্যাঁ, খুব সাবধানে কিছু একটা সাথে হেলান লাগবে। এটা করতে হবে, হাতে রং ভরে গেছে। সিলভার কালার বানাতে হবে। কিভাবে 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 সবারই প্রশ্ন এটা, তাই না? আমি জানি। তার আগে এটা ধরে এই ভিতরে একটা ইউটিউবের যে ত্রিভুজটা থাকে, আচ্ছা ওইটাকে শুকুক, তারপর ওটা যাবো, নাহলে হাতে লেগে যাবে। সিলভার কালারটাকে বানিয়ে নিই। এর মধ্যে কী কালার নেবো বলো তো? ব্রাউন। ভাববা ব্রাউন কালার নিলে কীভাবে হবে সিলভার? আপু মাথা খারাপ হয়ে গেছে আমার? না, কোনো মাথা খারাপ হয়নি। একটু ময়লা হলুদ নেই, ভাবছি মজা করছি। এইটা কালার দেবো, পরে সিলভার কালার নিয়ে এসে পরে বলবো বানিয়ে ফেলেছি। এরকম করছি না, আসলে রিয়েলি এটা সিলভার কালার হবে। বাট নীল আবার একটু ব্রাউন দিচ্ছি, ঘনত্বটা ব্যালেন্স রাখতে হবে তোমাকে, বুঝছো নি? বাবা ময়লা হলো নিয়ে 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 অ্যাশ বানিয়ে ফেলেছি আমি, বাট এখন থেকে সিলভার বানাতে হবে। ফার্স্ট আমরা অ্যাশ বানাবো। কালারটা কিন্তু আমি সরাসরি বানাতে পারছি না, গোল্ডেন মানে ওই কী বলা সিলভার, এরপর হোয়াইট নেব। এটা যতটুকু হয়েছে ততটুকু আমার চলে যাবে, তোমার যে যাবে নাকি সেটা জানি না, মানে আমার হয়ে যাবে যতটুকু কালার হয়েছে এটা। আশা করি তোমাদেরও চলে যাবে। আবার ঠিক আছে, এখন ঠিক আছে। ওইটা শুকছে, এখনো শুকছেই না। তারও একটা মন্ত্র বলি, তাহলে শুকিয়ে যাবে। শুকাও শুকাও শুকাও। দেখলে বন্ধুরা মন্ত্রটা কিরকম সুন্দর কাজ করে। শুকিয়ে গেছে, এও খুব আস্ত করে ধরবে, ঠাট করে হয়ে যাবে। তারপর এখানে আমি একটা ইউটিউবে যেমন থাকে, আমি একটু খুব সাবধানে, তোমরা আগে আগে এঁকে নিও, নাহলে আমার মতো হাল হবে। এই যে এরকম একটা এঁকে নিচ্ছি, দেখা যাচ্ছে না, আচ্ছা পরে নিও। ভালো করে মুছো। হ্যাঁ, এখন খুব আস্তে যে মানে ইউটিউবের যে চিহ্নটা মানে ব এঁকেছি, ওইটাকে দেখতে আমার কাছে বই লাগে। ওইটাকে বাদে তারপর ওই সিলভার কালারটা বাকি অংশে দিয়ে দিব। দেখো এরকম করে এটাকে একটু শুকানোর, এটা শুকানোর কোনো ওয়েট করা লাগবে না। এখন সরাসরি আমরা নিয়ে নেবো সাইন পেন। এখন আমাকে সাইন পেন খুঁজতে হবে। কোথায় গেল সাইন পেন? পেয়ে গিয়েছি। এটার ভিতরে এখন আমরা ইউটিউব লেখাটাই লিখে দিব।
তো চলো লিখে ফেলি, ইউটিউব লেখাটা লিখে ফেলেছি। এখন এটা একটু বর্ডার করবো, এটা বর্ডারে কিছু নেই, মানে যেটা সিলভার কালার করলাম ওই জায়গায় একটু বর্ডার করব। এক জায়গায় রেখে নি গাইস, বর্ডার করানোর পর তোমাদের দেখাবো, আশা করছি দেখলেই বুঝে যাবে। এটা করা এত বেশি কঠিন না, বুঝলো, সো পেরে যাবা। সো গাইস, একটু ফাইনাল লুক দেখতে চাও তোমরা? দেখাবো, দাঁড়াও আগে একটু সব কিছু গুছিয়ে একদম ফ্রেশ একটা জায়গা নিয়ে এসে তারপর তোমাদেরকে ওইটা ফাইনাল লুক দেখাবো। একটু টাইম লাগবে, টাইম দেবে প্লিজ। আমি বুঝে গিয়েছি আমাকে টাইম তোমরা দিয়ে দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। সো গাইস, আমি সব গুছিয়ে ফেলেছি, এখন যে ফাইনাল লুকটা দেখাবো আমার হাতেই আছে, অর্ধেক তোমরা দেখে নিয়েছো সবাই। ফাইনাল লেখার জন্য রেডি রেডি, 1 2 3 অ্যান্ড মুভ। এই দেখো, এটা হলো আমাদের ইউটিউব বাটন, গোল্ডেনটা বানিয়েছি। তো এই ইউটিউব বাটন বানিয়েছি তো ঠিকই, এগুলো রাখার জায়গাও তো বানাতে হবে, তাই না? ওকে, রাখার জায়গাও বানাবো যদি তোমরা কমেন্ট করে জানো। আর হ্যাঁ, যদি কমেন্ট করো তাহলে নেক্সট ভিডিওটা ওইটা নিয়েই থাকবে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু এই ইউটিউব বাটনটা কেমন হয়েছে, আরেকবার দেখিয়ে দিই। আর আমার কাছে কিন্তু এটা খুব কিউট লেগেছে, আমার পরিবারের সকলের কাছে যেটা খুব কিউট একটা ইউটিউব বাটন, কিউট কিউট কিউট। সো বাই, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই, হাফেজ।